তো এই তো এখন সুজিটা ঢেলে নিব, আর সুজিটা শেষ হয়ে গেছে। তো সবসময় আমি সুজিটা অবশ্য টাইলা রাখি, কিন্তু আজকে আর টাইলা রাখলাম না। তো টালবো পরে, তো আগে ভাবলাম ঢাইলা রাখি। আজকে কয়েকদিন ধরে আনা হয়েছে, প্যাকেটটা খালি করা হয় না। তো সকালে যখন নাস্তা বানাইতে নিই তখন একটু ঝামেলা হয়ে যেত, ভাবলাম না এখন ঢাইলাই নিই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে আছি ভালোই। তো এই তো সকাল সকাল ঘর দুয়ার গোছগাছ করতেছি। অবশ্য সকাল না, এখন প্রায় 9টা, সাড়ে 9টার মতো বাজে। আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠছি। আর সবচেয়ে বড় কথা, মাছ কাটা ধোয়া আছে, তো মাছগুলি কাইটা নিলাম। আর এখন সুন্দর করে ধুয়ে নিব। আর মাছ আমি বেশিরভাগ মাছ কাইটা ধুয়ে একবার সুন্দর করে রাখি, যাতে রান্না করার সময় তখন বেশি একটা কষ্ট করতে হয় না। তো এই তো হুটহাট করে রান্না করতে হয়, যেহেতু আমাদের ঢাকা গ্যাসের সমস্যা, সেটা তোমরা ভালো করে জানো। তো মাছগুলো এখন আমি সুন্দর করে ধুয়ে দিয়েছি। এখন রুই মাছ আনা হয়েছে 3টা। তো মাছগুলো অবশ্য তোমাদের ভাইয়ার দোকান থেকে কাটাই আনছে, শুধু আমি এখন ভালো করে পরিষ্কার করে রাখতেছি। আর যে পর্দাগুলো চেঞ্জ করছিলাম সেই পর্দাগুলো ধুয়ে দিলাম, তো ধোয়া হয়ে গেছে, এখন ভাঁজ করে রেখে দিব। তো এই তো, আর এই তো তোমাদের সাথে একটু গল্প করবো। আর এই তো আসলে কি, মনটা না অনেক খারাপ, যে নতুন আরেকটা বছর চলে আসলো, চ্যানেলটা এখনও কিছু হইতেছে না। আসলে কি, ভিডিও আসলে অনেকে যাই দেখে, কিন্তু দেখা যায় কি কমেন্ট করে না, বা অনেকে ফুল ভিডিওটা দেখে না, সামান্য একটু ভিডিও দেখা তাই না, তারপর একটা কমেন্ট করে বের হয়ে যায়। আসলে এটা কিন্তু ঠিক না। তো এভাবে আসলে ভিডিও দেখলে কোনোদিনও চ্যালেঞ্জ দাঁড়াবে না। তো আসলে আমরা কারো ভিডিও কিন্তু এভাবে, আমি যার ভিডিও দেখি কখনো এভাবে টাইনা ভিডিও দেখি না, বা একটা কমেন্ট করে বের হয়ে যায় না। কারণ আমার একটা, আমি যখন দেখি একটা জিনিস, নিয়ম হইলো এটা পুরোটাই দেখা। তো একটু জিনিস দেখে কিন্তু কিছু বোঝা যায় না। তো আসলে এক একজনের নতুন বছর চলে আসলো, অনেকে বলে কি ব্যাপার, তোমার চ্যানেল এখন মনিটাইজেশন হচ্ছে না কেন, বা চ্যানেল দাঁড়াচ্ছে না কেন। তো আসলে কিছু বলার থাকে না তখন, যখন এক একজন বলে তখন মনে হয় কি তাদেরকে একটা চ্যানেল খুলে দিই। তো তারা একটা চ্যানেল খুলে তারপর তারা চালায় দেখুক, যে আসলে একটা চ্যানেলে কত কষ্ট, কতটা কষ্ট আর কতটা শ্রম দিতে হয়। আর যখন একটা চ্যানেল না দাঁড়ায় না, বা একটা কিছু না হয়, সফলতা না আসে, তখন এমনিতেই নিজের মনে অনেক কষ্ট থাকে। তার ভিতরে যখন আবার চারপাশে এক একজন এক এক রকম কথা কয়েছে, এটা কিন্তু আরও অনেক কষ্টদায়ক হয়। তো যাক, যাই হোক, আল্লাহর উপর ভরসা রাখছে। আল্লাহ পাক যখন চাইবে তখনই হয়তো সফলতা দেবে। সফলতা হয়তো কেউ একদিনে আসে, কেউ 2 দিনে আসে, আবার কেউ 6 বছরও আসে। তো সেই ধৈর্য ধরে আল্লাহর কাছে আসি, যে আল্লাহ পাক যখন সফলতা দেবে তখনই হবে। তো আসলে মনে হয় কি, যে চাইলে আসলে সব কিছু হয়ে যায় না। তো আমার মেয়ের কলেজের এক বান্ধবীর আম্মু, মেয়ে বান্ধবী বলতেছে, জানো আমার আম্মুর একটা ভিডিও, একটা স্যান্ডউইচের ভিডিও দিয়ে আমার আম্মু চ্যালেঞ্জ দাঁড়ায় গেছে। তো আসলে দেখলে ভাগ্য, কেউর একদিনও দাঁড়া যায়, কেউর আবার 10 বছরও হয় না। তো এটা কিছু কিছু বলার নাই। তো আল্লাহ পাক যখন যার মুখের দিকে তাকাবে তখনই তার হবে। তো চেষ্টা তো অবশ্যই করতেছি যতটুকু ভালো করার, বা আরও ভালো করতে হবে। তো আমার থেকেও অনেকের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখি, কিন্তু তাদেরও কিন্তু আমার চ্যানেলের মতো একই অবস্থা। তো আসলে কি, সবাই না মন থেকে একজনের ভিডিও আরেকজন দেখে না। দেখলে কিন্তু এরকম অবশ্য হওয়ার কথা না, কিন্তু প্রত্যেকের চ্যানেলই এক এক রকম, এক একটা সমস্যা আছে, এই সমস্যা ছাড়া কোনো নেই। কিন্তু মনোযোগ সহকারে কেউ কারো সহযোগিতা করে না, একটা কমেন্ট করে বের হয়ে যায়, ভাবে কি যে আমি তো কমেন্ট যখন করছি প্রমাণ তো আছে। কিন্তু আসলে না, আপনি আমার ভিডিও, তুমি আমার ভিডিও কতটুকু দেখলে বা না দেখলে সেটা কিন্তু আমি অবশ্যই বুঝতে পারি। তো আসলে তারপরে কিছু বলার নাই। এটা হলো এক একটা মানুষের এক এক রকম মন মানসিকতা। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। ভুল ত্রুটি হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে। তো আসলে কথা বলতে বলতে আসলে অনেক কথা এসে পড়ে, খারাপই লাগে, কিছু খারাপ লাগলো, কিছু করার নাই। তো ধৈর্য ধরতে হবে, কাজ করতে যখন আসছি ইউটিউবে, তো ধৈর্য অবশ্যই ধরতে হবে। এখন এটা যতদিনই লাগুক, তো আল্লাহ পাক চাইলে এক মুহূর্তে অনেক কিছু করতে পারে। তো দেখি, তো আমার পাকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। তো পাকোড়াগুলো কিন্তু দেখতে আসলে খুবই সুন্দর ছিল, আর খেতেও খুব মুচমুচে হয়েছিল, যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া হয়েছে। তো ওই তো, তো ব্রকলি আমি কখনোই খাইনি, আমার জীবনে ফার্স্ট, এই প্রথম। ব্রকলিটা আমার কাছে ভালো লাগে না। দেখি অনেকে খুব মজা করে খায়, কিন্তু আমার কাছে ওরকম ভালো লাগে না। তো যে ব্রকলির অনেকটা বেটার রয়ে গেছে, তো এই অর্ধেকটা গাজর আর একটু পাতাকপি দিয়ে কয়েকটা পাকোড়া বানায় দিই, তো হয়তো বেটারটা ফেলতে হবে না। যেহেতু আছে ঘরে, তো ভাবলাম বানায় দিয়ে খেয়ে ফেলো, খাইয়ে ফেলবে বাচ্চারা। তো আসলে আমাদের ঘরে ভাজা পুরিটা অবশ্যই বেশি পছন্দ করে তোমাদের ভাইয়া নিহা। তো সে তো নাই, সে অফিসে। তো আস্তে আস্তে তার জন্য রাইখা দেবো তার জন্য, কিন্তু আসলে আইসা গরম গরম খাওয়া, আর এটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু ভালো লাগে না, গরম গরমই ভালো লাগে। যেহেতু আমার ওভেন নাই, আমার গ্যাসেরও সমস্যা, এই গ্যাস আছে এই গ্যাস নাই। তো এর ভিতরে আর কি করতে হয়, চাইলেই সব কিছু সবসময় করা যায় না। তারপরে যতটুকু পারি চেষ্টা করি বাচ্চাদের পছন্দ মতো কিছু করা। আর আমার কাছে এইসব ধরনের নাস্তা বানাতে আমার কাছে খুবই ভালো লাগে, সেটা তোমরা আমার চ্যানেলে দেখতেই পাও। তো আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, তোমার সবাই ভালো থাকো,